শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস শোভাকি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা, স্বাগত। প্রতিদিন যেই কথা বলি আজকেও সেম কথাই বলবো। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, ফার্স্টে আজকে আমি স্টার্ট করেছি আম দিয়ে। যদিও আমি আমটা মানে কি বলবো, কাটতে গিয়ে ভীষণ অসুবিধা হয়েছে। তার কারণ হচ্ছে কি বলতো, আটি হয়ে গেছে আমটা। তো যাই হোক, ওই আমটা কাটতে আমার খুব একটা অসুবিধা হয়েছে। তো দেখো, এদিকে আলু কেটে নিয়েছি, আম কেটে নিয়েছি। আজকে রান্না হবে ডিমের ঝোল আর চাটনি। এই ডিম করেছি আবার, আর কি করবো, ওই জন্য এই দু রকমেরই করলাম। তো আর জানো তো, আমটা না ভীষণ পরিমাণে টক ছিল, এত টক ছিল যে এতটা চিনি দিয়েছি তাও টক টক ছিল। তো দেখো, এদিকে আমার ধোয়া হয়ে গেছে। এদিকে আমি আলুটা ভাজতে দিয়ে আমি এখানে চলে এসেছি শিলনোড়াটা নিতে। আর সবাই যেন শিলনোড়াটা আমার ব্ল্যাক স্টোনের নিচে থাকে, যেটা তুলতে আমার ভীষণ কষ্ট হয়। দেখো দেখো, হাতে শিরা বোঝা যায়, এতটাই ভারী। আর নিচ থেকে তুলতে আশা করি তোমরা বোঝোই, ভীষণ অসুবিধা হয়। তো শিলতে তুলে নিচ্ছে, এবার নোয়াটা তুলে নিলাম। আর নিয়ে এই যে বেসিন হয়েছে, কি সুবিধা হয়েছে, আগেও বলেছি এখনও বলছি, যে মানে কি বলতো, জিনিসগুলো না তাড়াতাড়ি ধুয়ে নেওয়া যায় আর ভালো করে ধুয়ে নেওয়া যায়। আগে তো এই জিনিসগুলো ছিল না। আগের ব্লগ হয়তো তোমাদের সাথে শেয়ার এই এই মানে এই চ্যানেলে নেই, আমার আগের চ্যানেলে আছে। তো যাই হোক, দেখো এদিকে বলতে বলতে এদিকে আমি মশলা বাটতেও চলে এসেছি। অলরেডি আমার মশলা বাটা হয়েও গেছে। তো দেখো, এইদিকে দেখলাম যে একটা টমেটোমের মধ্যে একটা রসুন লুকিয়ে রয়েছে। বললাম, লুকিয়ে কেন থাকবি, তাহলে চলে আয়, আমি তাহলে তোকেও বেটে নিই। তো জাস্ট এমনি বললাম। তো দেখো, এদিকে আমি ওইটাও বেটে নিচ্ছি সুন্দর করে মশলাটা। আর আগে বেশ শিলটাতে ভালো ধার ছিল, একবার বাটাতে বেশ সুন্দরভাবে বাটা হয়ে যেত। কিন্তু এখন না, জানি না কেন, মানে শিলটাতে ধারটা খুবই কমে এসেছে। ওই জন্য এখন আর একেবারে বাটা হয় না, অনেকবার ট্রাই করতে হয়, তারপর বাটাটা মোটামুটি ভালোভাবে হয়। তো দেখি শিলনোড়া কাটারি কাকুরা এলে একটু শিলটা কাটিয়ে নিতে হবে। আর এই এলো গরমকালে, এবার মশলা ফসলা বাটলে ভীষণ পরিমাণে হাতটা জ্বলে যাবে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। তো দেখো, এদিকে আমি চলে এসেছি, এদিকে আমার ডিমের ঝোলও হয়ে গেছে। তো ডিমের ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি। আর ডিমের ঝোলটা খেতেও বেশ ভালো হয়েছিল। তো দেখো, এদিকে আমি ডিমের ঝোলটা নামিয়ে নিচ্ছি। এইবার দেখো, কড়াইটা ধুয়ে চলে এসেছি, গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছি। এবার চলে এসেছি আমের চাটনিটা করতে। আর আমটা যে এতটা টক ছিল আমি জানি না। আর আমার তো কাশি লেগেই থাকে একদিন দুদিন পর পরই, যেমন দেখতে পাবে তোমরা, আজকে ঘোল খেয়েছি আমি। তো সেটাতেও না ঠান্ডা লেগে গেছে আমার প্রচণ্ড পরিমাণে। আশা করি তোমরা ভয়েস ওভারে বুঝতে পারছো যে গলাটা খুসখুস খুসখুস করছি। তো এই দেখো, এই হচ্ছে টিফিন, ভাত, এই যে ডিমের ঝোল আর ওই যে আমের চাটনি। আমি বিছানার ওপর বসে না, আমি মানে ভিডিওটা শ্যুট করছিলাম। সকাল থেকে সেই 5:30টার সময় উঠি, আর শরীর দেয় না। মনে হয় যেন কখন একটু বসবো, কখন একটু বসবো। তো এই দেখো, সেটা আমি আমাকে নিজেকেও দেখে নিলাম, কিন্তু দেখছি বারবার আয়নাটা না অন্ধকার হয়ে যাচ্ছে। তাও আমি দেখাচ্ছি যে দেখো, আমার ফোনটা না পুরো পেছন থেকে পুরো iPhone 15-এর মতন দেখতে লাগছে। এখন তোমরা বুঝতে পারছো না, আমি আলোতে নিয়ে গিয়ে দেখাবো, ভালো মতন সুন্দর করে দেখাবো। আমি না আয়নাতে গিয়ে সেটাই দেখছি যে আই শালা, আমার ফোনটা তো একদম 1,30,000 দিয়ে মনে হচ্ছে। তো যাই হোক, বাদ দাও, আমার বর চলে গেছে কাজে। আর এইদিকে যেটা আমার নিত্যদিনের কাজ, জানালার পর্দাটা তুলে নেওয়া। তো সেটাই করছি, জানালার পর্দাটা তুলে নিচ্ছি না, খুলে নিচ্ছি। যেটা আমার নিত্যদিনের কাজ করে থাকি আমি, সেটাই করছি। আর আমার না জানালা খুলতে ভীষণ ভালো লাগে। জানালা খুলে যে একটা মিষ্টি মিষ্টি রোদ আসে না, খুব ভালো লাগে আমার ওই রোদটা। ওই জন্য দেখেছো, আমি ওই বাড়িতে গেলেও জানালা মানে খুলি, এই বাড়িতে তো খুলতে আমাকেই হয়। তো যাই হোক, দেখো এদিকে জানালাটা খুলে নিলাম। আর এদিকে এই সাইডে দেখি বিছানাটা নোংরা নোংরা রয়েছে। তো বিছানাটা ঝেড়েও নিচ্ছি। আর আমি না ঠিক বুঝতে পারছি না কেন আমার ক্যামেরাটাতে এত কেন অসুবিধা হচ্ছে। আর এই প্যান্টটা এখন ভাঁজ করছি বেকার, কারণ আমাকে কাচতে হবে প্যান্টটা। আমার বর একদিন পরেই প্যান্টটা নোংরা করে ফেলেছে, সাথে আমার সাথে প্যান্টটা ছিঁড়েও ফেলেছে। জানি না আমার বরের এত তাড়াতাড়ি কী করে জিনিসপত্র ছিঁড়ে যায়। এই যে তোমরা দেখছো লাল নাইটিটা যেটা পরে রয়েছে, সেটা তোমরা দেখতে পাবে একটু পরে দেখাবো। ছিঁড়ে গেছে নাইটিটা। এই নাইটি আমার 2.5 বছর হলো, আমার বিয়ের সাথে সাথে এই নাইটিটা কেনা। এই নাইটিটা এই কালকে আমার নাইটিটা ছিঁড়ে গেল। আমার হাতে না কোনো জিনিস খুব একটা তাড়াতাড়ি ভাঙেও না, ছেড়েও না। তো যাই হোক, দেখো ওই যখন ফোন নিয়ে আয়নাতে দেখে দেখে মানে ভিডিও করছিলাম, তখন দেখলাম আয়নাটা অনেকটাই নোংরা হয়েছে। তো আমি চলে এলাম আয়নাটা পরিষ্কার করতে। ফার্স্টে ভেজা ন্যাকড়া দিয়ে মানে মুছে নিয়েছি, তারপর শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। আর দেখো, চুলটা গরমের মধ্যে খুলে রেখেছি, তার একটাই কারণ,
আমার এই কিছুদিন ধরে আবার অসম্ভব মাথা যন্ত্রণা হচ্ছে, কেন জানি না। ওই জন্য না কিছুক্ষণের জন্য চুলটা খুলে রেখেছি, যেহেতু সবসময় বাঁধা থাকে। হলো আমার বর তো অনেকক্ষণ আগে কাজে চলে গেছে। আমি ভিডিও এডিট করে একটুখানি বসেছিলাম, তো তারপর এলো এই দাঁড়াও দেখাচ্ছি, এই যে ভোটের কাগজ দিতে এলো, উড়ে যাবে নাহলে। ভোটের কাগজ দিতে এলো বলে আমি উঠলাম, নাহলে আমার খুব খিদে পেয়েছিলো, কিন্তু একবার শুলো না আর উঠতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, ওনারা যখন ভোটের কাগজটা দিতে এলো তো উঠলাম যখন, তখন তো চলো সকাল টিফিনটা করেই নিই। তো সকালে এই যখন আমার পর পাউরুটি এনে দিয়ে গেছে, আমি বলেছিলাম, তো পাউরুটি এনে দিয়েছে আর চা। আর এই স্লিপগুলো আমাদের এই স্লিপগুলো হচ্ছে আমার বরের ফ্যামিলি, আর আমার বরটা আমি আমার কাছে রেখে দিয়েছি, রেখে দিয়ে এইগুলো যার জিনিস তাদেরকে দিয়ে দেবো। আর আমারটা তো এখানে না, আমারটা বাপের বাড়িতে এখনও যেহেতু ট্রান্সফার করা হয়নি আমারটা, তো যখন ভোট দিতে যাবো অবশ্যই তোমরা দেখবে। আর আমি যাবো ওই বাড়ির থেকে যাবো ভোট দিতে, এই বাড়ির থেকে না, যেহেতু আমার এখনও ট্রান্সফার করা হয়নি, ইচ্ছা আছে পরবর্তী ট্রান্সফার করে নেবো। একদম ধারের কাছে পড়বো হরিচরণ স্কুলে আমাদের এই বাড়ির, তো বেশ সুবিধা হয় যেতে, আর সুবিধা হবে যেতে, ওই জন্য। তো যাই হোক চলো, তো সকালের টিফিনটা তোমরা দেখিয়ে নিলাম। তো চলো আমি আগে টিফিনটা করে নেন, ভীষণ গরম গো, আর পাচ্ছি না। ভগবানকে বলছি, ভগবান কবে যে বৃষ্টি আসবে। আর জানি না তোমাদের মানে কি বলবো, আবার আমার এই সাইড থেকে জানো তো মাথাটা যন্ত্রণা করা শুরু হয়েছে আবার। এই কিছুদিন আজকে দিয়ে হয়তো 3 দিন হবে খুব মাথা যন্ত্রণা স্টার্ট হচ্ছে, কিন্তু এই ওষুধের 400 টাকার মতন ওষুধ নিয়ে এলাম, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না, ওষুধ থাকে না, আরও বেশি শরীর খারাপ হচ্ছে, ওই জন্য ওষুধও খেতে পারছি না। এদিকে মাথাটা যন্ত্রণা শুরু হয়েছে ভীষণ, আর যায় না কেন যে অন্ধকার লাগছে। তো তোমাদের একটা জিনিস দেখায়, এই দেখো পুরো আমার নাইটিটা, ভালো নাইটি দেখো, এগুলো গরমের পরে এত সুবিধা মানে কি বলবো। আর দেখো এই যে নাইটিটা গেল ছিঁড়ে কালকে, ওই দেখো ওই যে রান্নাঘরের যে ওয়ালটা আছে না, ওয়ালে যে খোঁচা রয়েছে, এই সাইডটা পেছনে পড়েছিল আমার নাইটির, আর বসতে গেছি, আর ওই যে লম্বা লম্বা খোঁচা হয়ে রয়েছে না, ওইগুলোতে যেন লেগে ছিঁড়ে গেল আমার এই যে নাইটিটা। আর কি করা যাবে, একটা নতুন নাইটি কিনবো। যাই হোক, এই দেখো এই যে গরমের জন্য এটা দেওয়া হয়েছে, তাও খুব একটা তাপ মানে না। এই যে আমার একদম ঘর একদম পুরো পরিষ্কার। আর আগের দিনে শর্টসে আমি আমার ঘরের ছোট্ট একটা ক্লিপ শেয়ার করেছিলাম, তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তো দেখো এখানে সকালবেলায় বাসন মেজে আমার 1 গামলা বাসন হয়েছে, সেটাই দেখাচ্ছি। আর দেখো ভাত আমি এই গ্যাসের টেবিলেই রেখে দিয়েছি। আর এই দেখো সেই কালকে যে রাতে যে মিষ্টিটা এনেছি, এইদিকে দেখাচ্ছি যে সব আমার পরিষ্কার করা হয়ে গেছে, শুধু চায়ের বাসনটাই রয়েছে। আর দেখাচ্ছে দেখো যে আমাকে প্রতিটা দিন এই জামা কাপড় কাচতে হয়, ভীষণ অসুবিধা, মানে ভীষণই প্রবলেম হয় জানো তো। আর এই যে দিয়েছে আমার বরেটা যাতে ওপর থেকে তাপটা না নামে, কিন্তু জানো তো তাও না তাপটা নামে, টিনের গরম না কিছুতেই ঠেকানো যায় না। আর এটা দেখালাম হচ্ছে গিয়ে তোমার যে নোংরাটা নিয়ে গেছে, সেটাই দেখালাম যে ওই জায়গাটা এখন পরিষ্কার আছে। আর দেখো আজকে আমার বর 3:30-র মধ্যে বাড়ি চলে এসেছে। তো এই যে আমার বর চলে এসেছে আইসক্রিম নিয়ে, মানে আমি গেছিলাম আর আমার বর গেছিলাম এসে আইসক্রিম আনতে। আর ও বলছিল ওর খুব ঘোল খেতে ইচ্ছা করছে, ওই জন্য ঘোল করছে ও, আর আমি আইসক্রিম খাচ্ছি, আর ঘোলটাও যদি আমি খাবো। আর আমার বর এইসব কাজ না বেশ ভালো পারে জানো তো করতে, আর খুব টেস্ট হয় ও যেটা বানায়। এই দেখো, আর জানো তো এই যে এই হাত থেকে যে পড়ে গেল আমার এইটা, আর এই দেখো দেখেছো পুরো চাদরে আমার লেগে গেল, এটা এটা আটকে গেছিলো ওটার সাথে, আর আমি তুলতে গিয়ে ওটা হাত ফসকে পড়ে গেছে। তার কারণ বাঙালিরা যদি এই আইসক্রিমের এই চাকতিটা না চাটে তাহলে যেন মনে হয় না আইসক্রিম খেয়েছি। আর এই দেখো আমি একটুখানি ক্যামেরাতে একটু স্টাইল দেখেই খাচ্ছি, যে আইসক্রিমটা খেতে সত্যিই বেশ ভালো লাগছিল। আর আমি ভিডিওতে মানে বলছি, কিন্তু পরে দেখে আমার কোনো রকম কোনো ভয়েস আসেনি, কেন জানি না, এরকম একটু আধটু হয়। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখো আমরা গরমের মধ্যে পাখা না চালিয়ে বসে রয়েছি, আমরা মানে কতটা তাহলে পাগল ভাবো। তো তারপর পাখাটা চালিয়ে নিলাম, নিয়ে এই যে এখন আমার বর ওই যে ওদিকে ঘোল বানাচ্ছে, আর আমি বসে রয়েছি, আমি বসে বসে দেখছি, আর আমি খাবো। আর আমার বর ঘোল টোল এইসবই বানায়। আজকে আমার বর যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে, তো এই দেখো এদিকে ঘোল বানানো কমপ্লিট হয়ে গেছে। আমার বর তাড়াতাড়ি চলে এলে না এরকম বেশ খাওয়া দাওয়া হয় আমাদের। আর গরমের মধ্যে টক দই খাওয়া তো ভীষণ ভালো আমাদের শরীরের পক্ষে, আর ঘোল খাওয়াও ভালো, একটু ডিহাইড্রেশন হলো আমাদের বডি। আর আমার বরের বিশেষ করে দরকার লাগে, তার কারণ কি বলতো, ওই চড়া রোদটা কাজ করে তো,
তো আমার বরের শরীরের পক্ষেও ভালো। আর এই দেখো সাইকেলের ওপর থেকে উঠেছে বাঙ্কারের ওপরে, না আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, যাব খেলতে ওই জন্য। তো দেখো ও খেলতে থেকে চলে এসেছে। তো এখন গেছিলো জল আনতে, মিনারেল ওয়াটার জল আনতে গেছিলো, কারণ আমাদের কল দিয়ে না ভীষণ বাজে মানে নোংরা আয়রন টাইপের পড়ছে, ওই জন্য মিনারেলের জল আনতে বলেছিলাম আমি ওকে। তো মিনারেলের জল আনতে গেছিলো, আর বাঙ্কার উঠেছিল খেলার জিনিস পাততে। তো দেখো আজ হচ্ছে রাতে ডিনার আমাদের বিরিয়ানি। আমার বর অনেকদিন ধরে বলছে বিরিয়ানি খাবো, মটন বিরিয়ানি, কিন্তু মটন বিরিয়ানি আনিনি, বিরিয়ানি এনেছি আর চিকেন কী বলে চিকেন চাপ। চিকেন চাপটা এখানে দিয়ে দাও। আর এই যে ঠান্ডা ভাত আমি আমার বরের জন্য প্রতিদিনই রেখে দিই, আমার বরের ফেভারিট তাই। ঢালো। গরমের মধ্যে যেহেতু আজকে একটু ওয়েদারটা একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে বলে তাই বিরিয়ানিটা খাচ্ছি। এই যে ও আজকে লেগ পিস নেই, আমার বরকে লেগ পিস খুঁজছিল। এই যে আর এদিকে দেখিয়ে দিই, এই হচ্ছে বাজার করে নিয়ে এসেছি। বাজারটা তোমাদের কালকেই দেখাবো, এখন আর আমার ভাল লাগছে না। আর এই যে আমার জ্বালাতে ওই যে মিনারেলের জল নিয়েছে, তখন তোমরা দেখলেই ঢালতে আমার বরকে, তো এর মধ্যে ঢেলে রেখে দিয়েছি মিনারেলের জল। তো চলো আজকের ভিডিওটা এটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। আর অনেকেই দেখছি আমার ভিউয়ার্স মানে সরি আমার সাবস্ক্রাইব অনুযায়ী ভিউয়ার্স হচ্ছে না, তো তোমরা একটুখানি প্লিজ আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। আর আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমার মাথাটা তো যন্ত্রণা হচ্ছে, আর সকালবেলা সেই পাউরুটি দিয়ে চা খেয়েছি, গ্যাস হয়েছে, মাথা ব্যথা ঘুরছে, আজকে শরীরটা একদমই খারাপ লাগছে, একদমই না খুবই খারাপ লাগছে বলতে পারি না। পেঁয়াজের কষে এদিক ওদিক চলে যাচ্ছে, তো আর যায় না কেন আবার মাথা যন্ত্রণা শুরু হয়েছে। আর ওষুধ তো আমি ধরো খেতে পারবো না, কারণ ওষুধ খেলে আমার আরও উল্টে রিয়াকশান হচ্ছে বাজে। ও আর ও দেখা যাবে কি না জানি না, দেখা যাবে না। যাই হোক 7 আপ এনেছি বিরিয়ানির সাথে, পরে 7 আপ খাবো বলে। তো যাই হোক চলো টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো।